কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি সকাল আমার বাবার বাড়িতে। বাড়ির সামনেই আম গাছটিতে প্রচুর আম ধরেছে। আজকে জামাই ষষ্ঠী। পরেছে এই রামা গ্রিন কালারের শাড়িটা, আর এই যে জামাইয়ের দুই শাশুড়ি চলে এসেছে। সকাল সকাল জামাইও স্নান টান করে রেডি হয়ে গেছে। এই যে বিশাল পরেছে নীল রঙের এই পাঞ্জাবিটা। আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়মটা খুব উৎসবের মতন পালন করতে নেই। ষষ্ঠীর সব নিয়মই করতে আছে, ফোঁটাটা দিতে নেই, আর শাশুড়ি মায়েদের নতুন বস্ত্র ধারণ করতে নেই। এই যে আমাদের সবার এইগুলো বাঁটো। আশীর্বাদ পর্ব শুরু হলো জামাইকে দিয়ে। আর একমাত্র কাকু এখনো আসতে পারেনি, কাজের জায়গায় রয়েছে। একটু বেলা করে কাকু আসবে। জামাই ষষ্ঠী কি শুধু জামাইকে নিয়েই ঘিরে একটা দিন? না, আমি সেটা মনে করি না, একদমই মনে করি না। অন্তত বিয়ের এই কটা মাস পরে আমি এটুকু তো বুঝেছি। 6 মাস আগেও যখন বিদায় হয়ে নতুন বউ হয়ে অন্য বাড়িতে গিয়েছিলাম, আমার কোনো ধারণা ছিল না যে সারভাইভ করতে পারবো কিনা। ধারণা ছিল না বছর ওই 29-এর মেয়েটা আদেও একলা সবটা গুছিয়ে উঠতে পারবে কিনা। এক বুক অনিশ্চয়তা নিয়ে মেয়েটা শুধু ভাবতো তার নিজস্ব একটা মাথা গোঁজার ঠাঁই হবে, যেখানে কোনো অশান্তির শব্দ থাকবে না, যেখানে ঝগড়া থাকবে, চিৎকার চেঁচামেচি থাকবে না, যেখানে কিশোর রাফিকের গলার সঙ্গে মিশে যাবে খুন্তি নাড়ার শব্দ, যেখানে সপ্তাহ শেষে তার 2-4টে হাতে গোনা বন্ধুর সমাগম হবে। বন্ধুদের জন্য সে ভালো মন্দ রান্না করবে, তারপর গল্প হবে, আড্ডা হবে, হাসি হবে, যেখানে ক্লান্তি থাকবে তবু শান্তি থাকবে। মেয়েটা ভাবতো সে কি একলা আদৌ পারবে? মেয়েটা কিন্তু পেরেছে। এই যে পাশের এই মানুষটির সঙ্গে শক্ত করে হাতটা ধরে নিজেদের সাধ্য মতন একটা ছোট্ট সংসার করতে পেরেছে। সুন্দর করে সবটা গুছিয়ে রাখতে শিখেছে। ভেজা তোয়ালেটা তারে মিলতে শিখেছে। ধুলো জমা মেঝে মুছতে শিখেছে। পরিমাপ আর পরিমাণ বুঝতে শিখেছে। সব কিছু থেকে দূরে গিয়ে শান্তির খোঁজে বেরোনোর মেয়েটা নিজের মধ্যে আজ শান্তি খুঁজে নিতে পেরেছে। চলছে এখন জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। জলখাবারে আছে লুচি, ছোলার ডাল আর রসগোল্লা। আমরা টেবিলটায় বসে খাচ্ছি। মা আর কাকিমণি একে অপরকে ফোঁটাটা দিয়ে দিচ্ছে। আমার আর বিশালের হয়ে গেছে ষষ্ঠীর সুতো বাঁধাটা। ভাই আর সৌরভ এখনো বাকি রয়েছে। মাথার ওপরে বড় কেউ থাকলে এইটি একটি বড় সুবিধে। কাকিমণির পাশে মাটি নেই, কিন্তু এই যে বড় যা রয়েছে সেই মায়ের মতন আগলে ধরে রেখেছে। মা নেই, তবু মায়ের আশীর্বাদটা সে পেয়েছে, ভালোবাসাটা পেয়েছে, আদরটা পেয়েছে। বাড়িতে আজকে 3 বেলা ধরেই এতগুলো লোকজনের খাওয়া দাওয়া, তাই প্রথম থেকেই ডিসাইড করা হয়েছিল শালপাতাতে আমরা সবাই খেয়ে নেব, যাতে আমাদের যে হাউস হেল্প রয়েছে ওনার একটু সুবিধে হয়। কিন্তু জামাই ষষ্ঠী, জামাইকে তো একটু ভালো করে দিতে হবে। শাশুড়ি মারা ভালো করে গুছিয়ে দিল, কিন্তু বিশাল বলল সবাই যখন শালপাতাতে খাচ্ছে আমিও তাই খাবো। ও ওই শালপাতা থেকেই খেয়েছে। যাই হোক, চলুন, এখন রান্না হচ্ছে। এখানে পোলাওয়ের ওই রং মাখিয়ে কাকিমণি দিয়ে দিচ্ছে চালগুলোকে একটু ফ্যানের তলায়, আর মা এদিকে খুন্তি নাড়াচ্ছে। সারা ঘর মাংসের গন্ধে মোমো করছে। কি অপূর্ব সুন্দর এসছে দেখুন রংটা। কাকাইও এসে গেছে, বসে রয়েছি আমরা সবাই, এখন গল্প হচ্ছে। গন্ধে আর থাকতে পারছি না, মাকে তাই তাড়াতাড়ি বলছি আমাদেরকে খেতে দাও। জামাই এবারেও বলছিল শালপাতাতেই খেয়ে নেবে, কিন্তু খুব জোর করাতে যাই হোক রাজি হয়েছে যে ওকে কাঁসার থালায় খেতে দেওয়া হবে। ওই যে পেছনে কাকাই আসছে। সবাই আমরা মোটামুটি বসে গেছি খেতে। সবার তো একসঙ্গে জায়গা হবে না, ছোট্ট জায়গা, তাই আমরা এক এক করে বসেছি। প্রথমে আমি, ভাই, সৌরভ আর বিশাল বসেছি, তারপরে কাকাই, কাকিমণি, মা সবাই বসবে। এই যে এখানে রয়েছে মাছের ডিমের বড়া, মাছ ভাজা, দই, মাংস আর ফ্রাইড রাইস, মানে পোলাও। আগের দিনের ব্লগে তো আপনারা দেখলেন আন্না জেঠির বাড়ি গিয়েছিলাম, তো আমরা লাস্টে আর দই টই খেতে পারিনি। জেঠিমা আবার আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিল বেঁধে। যাই হোক, চলুন, দই খাওয়া হয়ে গেছে, এখন সব গিফট খোলার পালা চলছে। এই সবুজে সাদাতে আর নীলের শাড়িটা দিলাম মাকে, আর নিচের শাড়িটা কাকিমণির জন্য। এখন আমরা সবাই বেরিয়েছি। বলতে আগের দিন যে আন্না জেঠির বাড়ি গিয়েছিলাম, সেইখানে বিশাল নিজের পাওয়ার ব্যাংক আর ভাই নিজের চার্জার ছেড়ে চলে এসেছিল। তো যাই হোক, সেইটি আনতে হবে। আর সঙ্গে আরেকটি জায়গা যাব, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। এখন পেরোচ্ছি। এটা সিজুয়া বলে রাস্তাটা। কি সুন্দর যে লাগে এই রাস্তাটা, পুরো ফাঁকা। সন্ধেবেলায় আরও ভালো লাগে। অবশ্য এক সময়ে
চুরি ছিনতাইয়ের খুব উপদ্রব ছিল, এখন যাই হোক একটু কমেছে, কিন্তু দুপাশে সবুজ ঘেরা রাস্তাটা ভীষণ ভালো লাগে একসঙ্গে যেতে। লোকে বলে বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, আর এই কথাটা কিন্তু সত্যি। কিন্তু কিছু জিনিস পাল্টায় না, যেমন আজকে এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, সেই আমার পুরনো স্মৃতিগুলো বারবার ফিরে আসছে। এটা এখন পেরোচ্ছি সিজুয়া কলিয়ারি। মফস্বল এলাকা হওয়ার কারণে এই যে এত ফাঁকা মাঠ, বাচ্চারা খেলছে, এগুলো দেখলে ভালোই লাগে। অন্তত শহরগুলোর মতন সব কনক্রিটে ভরে যায়নি। গরু ছাগল তো দেখাই যায় না। খড়গপুরের যখন ফ্ল্যাটটাতে বারান্দায় বসে সামনে ছোট্ট মেয়েটাকে দেখি, ওইটুকু ঘরের মধ্যেই, উঠোনের মধ্যেও সাইকেলটাকে নিয়ে ঘোরাফেরা করে, তখন একটু খারাপ লাগে বই কি মনটা। যাই হোক, আমার ক্ষেত্রে আমি বলি এই সিজুয়া এলাকাটা বিশেষ করে ভালো লাগার কারণ হচ্ছে আমার ছোটবেলার দুটোই, রিমি আর রিক্তা দুজনেই থাকতো সিজুয়াতে। রিমি অবশ্য অনেক দিন আমাদের কলোনিতে ছিল, তারপরে একটা বয়সের পর আমি যখন বোধহয় ক্লাস 8-9-এ পড়ি, ও চলে এসেছিল এই সিজুয়াতে। তখন আমার বড় হিংসে হতো যে ওরা একসঙ্গে থাকছে, ওরা একসঙ্গে হয়তো খেলছে, ঘুরছে, আমি পাচ্ছি না। কিন্তু ওটাকেও মেনে নিয়েছিলাম। কিন্তু জীবনের এই ছোট বড় জিনিসগুলোকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াই তো জীবনের সৌন্দর্য। এই রাস্তা, এই অলি গলি, সব কিছু জুড়ে আছে প্রচুর গল্প, প্রচুর স্মৃতি, হাসি ঠাট্টা। এই রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছি, শুধুমাত্র নিজের ছোটবেলাটাকে নিয়ে সঙ্গে যাচ্ছি তা নয়, আজকে যেহেতু পাশে বিশালও রয়েছে, আমি ওকে দেখাতে পারছি যে এখানে এই করেছি, এখানে এই করেছি, এই জায়গাটাতে খেলতে যেতাম, এই জায়গায় ডাক্তারের কাছে আসতাম। বেশ ভালো লাগছে আবার নতুন করে রিডিসকভার করতে আমার নিজের জায়গাটাকে, নিজের শহরটাকে। আগের বারে ধানবাদ আসার ভিডিওগুলোই তো আপনারা দেখেছিলেন, আমি তো সদর শহরটা হয়ে যাচ্ছিলাম, আর এটা হচ্ছে বাইপাস রাস্তা। আগে এই রাস্তাটাতে কিচ্ছু ছিল না, শুধু জঙ্গল আর দুপাশেই শুধু ফাঁকা মাঠ। কিন্তু এই 8 লেনটা হয়ে যাওয়ায় প্রচুর গাড়ি ঘোড়া এখন এইটা দিয়েই যাওয়া আসা করছে ট্রাফিকটাকে এড়ানোর জন্য। আবার মাঝখানে শুনছিলাম ওই স্টেশনের কাছে গয়াপুল বলে একটা জায়গা রয়েছে, সেখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ওইটাও আটকে দিয়েছে, ফলে অনেক গাড়ি ঘোড়া কিন্তু এখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে। তো আপনাদের আগেই বললাম, ভাই আর বিশাল দুজনেই পাওয়ার ব্যাংক আর চার্জার ছেড়ে চলে এসেছিল আন্না জেঠির বাড়িতে আগের দিন। তো ভাই গেছে ওইগুলো আনতে, আর আমি আর বিশাল এই শহরটাতে একটু ঘোরাঘুরি করছি, এদিকে সেদিকে দাঁড়াচ্ছি, তো চাউমিন চাট এইসব খাচ্ছি। আর যাব আজকে একটা নতুন জায়গায়, সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব, পরের ভিডিওতে আনবো সেইগুলো পুরো ডিটেলে। আমরা যাচ্ছি জয় জাংশন বলে একটা জায়গায়। এই যে পৌঁছে গেছি আমরা মোটামুটি, চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকি। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। টাটা।